আজ পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডল কলকাতায় তৃণমূলে যোগদান করেন। আর এই যোগদানকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিধানসভা নির্বাচনের আগে চন্দনবাবুর এই দল পরিবর্তন যা রীতিমতন রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে। বিজেপির অভিযোগ, চন্দনবাবু অনেকদিন আগে থেকেই তৃণমূল এবং আইপ্যাকের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তার এই দল পরিবর্তন কোনো প্রভাব পড়বে না, এমনটাই জানান ময়নার বিজেপি নেতা উত্তম সিং। তিনি আর কি বলেছেন শোনাবো। বলেছেন উনি আজকে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে যাচ্ছেন, কিন্তু আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন ধরে উনি দলের সঙ্গে নেই, তৃণমূলের সঙ্গে ভেতরে ভেতরে আতাত ছিল। এটা একদম স্পষ্ট হয়ে গেল আজকে। তা যান, উনার এই যাত্রা শুভ হোক। যে যেখানে চায় খুশি। তবে মানুষ বুঝতে পেরেছে কিছুদিন আগে থেকে উনি যে এই সমাজসেবী নাম ধারণ করে তৃণমূলের আইপ্যাকের সঙ্গে যোগসাজেশ করে তাদের পয়সা সমস্ত নাম কামিয়েছিল, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তা ওনার যাত্রা শুভ হোক, এই কথাই বলবো। উনি যেখানেই যান ভালো থাকুন। তবে যেখান থেকে গিয়েছেন, যে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয়বাদী দল, সেখান থেকে উনি চলে যাচ্ছেন, এটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে খুবই শুভর বার্তা। উনি ভেতরে ভেতরে তো অলরেডি যোগদান ছিলেন। তা ওনার যাত্রা শুভ হোক। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এরকম একটা নেতা গজিনা থেকে তার অঞ্চল ছিল, তার নেতৃত্বে বলে জানা গিয়েছিল, চলে যাচ্ছে, কতটা কি এফেক্ট পড়বে? এতে বলি শুনুন, আমরা আজকে কয়েকদিন থেকে পেপার পত্রিকা সহ আমরা যখন জানি উনাকে বাদ দিয়ে কিভাবে সংগঠন করতে হয়, নেতাকে দেখে এখানে দলের কোনো যায় এফেক্ট নয়। ভারতীয় জনতা পার্টি একটি গণতান্ত্রিক দল। উনি চাইছিলেন যে উনাকে বিধায়কের টিকিট দেওয়া হোক। উনি লোভে এই দলে ছিলেন এতদিন ধরে, এবং কয়েকদিন পরে উনি তৃণমূল কংগ্রেসে কেন গেছেন তার তথ্য দিয়ে আমরাও সাবমিট করব, কেন উনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন, কি লোভে যাচ্ছেন। তবে বলবো, গজিনা অঞ্চলে কোনো এফেক্ট হবে না। ওনার সঙ্গে কোনো রকমভাবে এখন পর্যন্ত কেউ যাওয়ার কোনো সংবাদ নেই। যদি কেউ যায়, নিশ্চয়ই তার দলীয় মোতাবেক যা সিদ্ধান্ত হবে তা পরবর্তীকালে আপনারা জানিয়ে দিন।